হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুপ্রিয়া সূত্রধর, আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল ঘুম থেকে উঠেছি 5টায়। ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি বাসন আগে ধুয়ে আনলাম বাইরে থেকে। যেহেতু আমার ঘরে জলের সিস্টেম নেই, তো তার জন্য বাইরে থেকেই ধুয়ে আনতে হয়। তারপর এসে ঘরে চুলা টুলা আমি মুছে নিয়েছি। আর এবার সিঙ্কটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এটার মধ্যে সমস্ত বাসন ছিল, তার জন্য নোংরা হয়ে আছে। তারপর আনবো বাইরে থেকে জল, এনে আমার ছেলেদেরকে খাওয়াতে হবে। আমার সোনাদেরকে এখনও খাওয়ানো হয়নি, তো সমস্ত কিছু পরিষ্কার সেরে তারপর সোনাদেরকে খাওয়াবো। আর আজকে আমি বরের পছন্দের একটা খাবার বানাবো, যেটা হলো কালকের ভাত ছিল। আমার বর বলেছিল ওর খুব ইচ্ছে করছে পান্তা ভাত খাবে, আর এইদিকে শুটকি মাছ ভর্তা খাবে। তো সেটাই আজকে আমি ওর জন্য করে দেবো। তো এইদিকে আমি শুটকি মাছগুলোকে একটু এভাবে প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে শিলনোড়ায় বেটে নেব। সঙ্গে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, নুন দিয়ে এটাকে বানাবো। তো নিয়েছি আমি এই রসুন আর এই শুটকি মাছ বেটে। তারপর এদিকে আমি নিয়েছি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা বেটে নিচ্ছি, না হলে একদম ভালো লাগবে না। আর পেঁয়াজ কুচি নিয়ে তারপর নুন দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর এটার সাথে মিশিয়ে তারপর পান্তা ভাতের সাথে কালকের ভাত যে ভাত ছিল, সেই ভাতটা আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। আজকে আমি আমার বরকে দেব। ওর খুব ইচ্ছে করছে এরকম, কালকে ফেসবুকে দেখেছিল, দেখে ওর খুব ইচ্ছে করছে এরকম খাওয়ার জন্য। তো তার জন্য আজকে ওকে এরকম দিয়ে দিলাম। আমি আর এখন সকাল সকাল খাবো না, অনেকটাই সকাল। আমার বর দোকানে চলে যাবে, সারাদিন পর রাত্রে আসবে, তার জন্য সকাল সকাল খেয়ে চলে যাবে। এখন আমি রুটি বানাচ্ছি। আমি রুটি খাবো, সোনারও অল্প রুটি খাবে। তো বাটার দিয়ে রুটিটাকে আমি ভেজে নেব, আর তারপর দুপুরের জন্য রান্না করব। তো সকালে কিছু না খেলে একদম পারা যায় না, তো তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো খুব একটা সুন্দর হয়নি, একদম গোলগুলো হয়নি। তো যাই হোক, হয়ে যাবে আমাদের। আর আমি এদিকে বাটার দিয়ে রুটিগুলোকে ভাজবো। একদম শুকনো শুকনো রুটি আমার আবার ভালো লাগে না, তো তার জন্য আমার রুটিও খাওয়া হয় না। আজকে আমি বাটার দিয়ে রুটি ভেজে নিয়েছি। সঙ্গে আমি চা বানাবো, আর কোনো কিছু সবজি টবজি করবো না এখন। তো চা বানিয়ে চায়ের সাথে খেয়ে নেব। তো অনেকক্ষণ পর আবার আসলাম, একটা প্রায় বেজে যাচ্ছে। অনেকক্ষণ পর আসলাম ছেলেদেরকে ঘুম পাড়িয়ে। ওদেরকে ঘুম পাড়িয়ে আমার অনেক কাজ আছে করার, না হলে আমার করাই যায় না। তো এটাকে আমি পরিষ্কার করব, একটু নোংরা হয়ে গেছে, তো তাই জন্য। আর বাইরে চলে আসলাম, শিলনোড়াগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকেই ঘরে ঢুকাচ্ছি, শুকিয়ে গেছে। এবার আছে কিছু বাসন, সকালের বাসন, সেগুলো ধুয়ে নেব। ছেলেরা আজকে ঘুমাতে অনেকটা দেরি করেছে, ওদেরকে স্নান করে ভাত খেয়ে ঘুম পাড়িয়েছি। অনেকটা ওদের সাথে আমার সময় চলে গেছে, না হলে কখন এই কাজগুলো আমি সেরে নিতাম। যেহেতু ওদেরকে রেখে রেখে আমার একলা হাতে কাজ করতে হয়, সমস্ত কাজ করতে হয়, সারাদিন একলা একলাই কাটাতে হয় ওদেরকে নিয়ে। তো তার জন্য আমার ওই কাজগুলো করতে একটু সময় লাগে। আর এই কাপড়গুলো ভিজিয়েছিলাম, কাপড়গুলো ধুয়ে দিই। তো কাপড়গুলো আজকে অনেকটা দেরি হয়ে গেছে ধুয়ে দিতে। একদিন পর পর বেডশিটটা আমার চেঞ্জ করতে হয়, যেহেতু বিছানা যে আমার নিচে যে বিছানা আছে, ওই বিছানাতে ছেলেরা বারবার উঠানামা করে, নোংরা হয়ে যায়। তার জন্য একদিন পর পর, দুদিন পর পর বেডশিটটা ধুয়ে দিতে হয়। আর আমার বেডশিট ধুতে কোনো কষ্ট হয় না, ভিজিয়ে রেখে দিই কত সময়। আর যদি একদিন পর পর চেঞ্জ করে নিই বেডশিট, বেশ সুন্দর থাকে, পরিষ্কার থাকে, নোংরাও কম হয়। তো সকালে এই কাপড়গুলো যেগুলো মেলায়, সেগুলো আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম। তো তার জন্য এগুলো শুকিয়ে গেছে, আমার প্রায় শুকিয়ে গেল। আর এই কাপড়গুলো এবার রোদ্র যেদিকে আছে আমি দিয়ে দেবো। কাপড়গুলো মেলে দিয়ে এসে দেখি রান্নাঘরের বাইরে এই আমাদের পেছনের দিকটায়
এভাবে মাকড়সার ঝোল পড়ে আছে, যেগুলো একটু একটু পড়লেই আমি ঝেড়ে নিই, যাতে আমার বেশি একটা কষ্ট হয় না। যদি বেশি পড়ে যায় তাহলে তো আমারই কষ্ট হবে। সোনাদেরকে রেখে রেখে আমার এগুলো ঝাড়াঝাড়ি করতে অনেকটা সময় লাগে। তো তার জন্য আমি এই কাজগুলো যখন একটু একটু দেখি তখনই ঝাড়াঝাড়ি করে নিই। তো আজকে এগুলোকে করে নিয়েছি। তারপর আমি এইদিকে সমস্ত ঘর মুছে নিয়েছি। সমস্ত ঘর মুছার সময় ভিডিও সব সময় করা যায় না, যেহেতু ঘরে অনেক লাইট জ্বালাতে হয়, না হলে অন্ধকার হয়ে যায়। ছেলেরা যেহেতু ঘুমিয়েছে, তো সব লাইট যদি জ্বালাতে যায় ওরা উঠে যাবে, তো তার জন্য আর লাইট জ্বালাইনি। তো সব ঘর মুছে আমার এই দিকটাও মোছা হয়ে গেছে। এবার স্নান করে চলে আসলাম পুজোর বাসন ধোয়ার জন্য। কাঁসা পেতলের বাসন আমি পেতাম্বরী দিয়েই মাজি, আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর বাসন কিন্তু চকচক করলে, পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, পুজো দিতেও মনটা বেশ ভরে যায়। তো আমার এই পিতাম্বরী দিয়ে আমি বেশ একটা উপকার পেয়েছি। আগে তো আমি এই তেঁতুল দিয়ে বাসনগুলো ধুয়ে দিতাম, এখন আমি অনেক দিন ধরেই বেশ কমাস থেকেই আমি পিতাম্বরী দিয়ে মাজি, আমার বেশ ভালোই লাগে। বাইরে চলে আসলাম ফুল তোলার জন্য। আর এই গাছটাতে শীতকালে একদম ফুল থাকে না, আর এখন যেহেতু গরম অনেক অনেক ফুল ফোটে, ভীষণ ভালো লাগে। একদম বাটি পুরো ভর্তি হয়ে যায় ফুলে, কিছুদিন পর দেখা যাবে আরও ফুল হয়েছে। গাছে ফুল হলে পুজো দিতে কার না ভালো লাগে। ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম, আলু ভাজা করছি। এখন রান্না করে এসে এই ছোটো আলুগুলো কাটলাম, তারপর ভাজা করলাম। আর এইদিকে ডাল রান্না করলাম ডাঁটা দিয়ে। আজকের কিছু রান্না করলাম না, সঙ্গে আছে আচার। আর এইদিকে আমার সোনারা বাইরে এসে খেলাধুলা করছে, আর আমিও সোনাদের সাথে বাইরে চলে এসেছি, না হলে ওরা আবার খুব দুষ্টুমি শুরু করবে। আর বাইরে আছে কিছু কাপড় শুকিয়ে গেছে, যেগুলো কাপড় সবগুলোই তুলে আনবো এখন, যেহেতু বিকেল হয়ে গেছে, রৌদ্রও পড়ে গেছে, তো তার জন্য কাপড়গুলো এখন আমি তুলে আনবো। আর যেগুলো বেচা কাপড় সেগুলোকে বারান্দায় রেখে দেবো। সঙ্গে সঙ্গে চলে আসলাম কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য। আর এদিকে ছেলেদেরকে টিভি চালিয়ে দিয়ে আসলাম, কিন্তু ওরা যখন দেখলো আমি এইদিকে এই ঘরে আছি, তাড়াতাড়ি করে চলে আসলো আমার এইদিকে। তো কেমন লাগলো আজকের ব্লগটা